আর যদি মা রেডি হয়ে যায় তারপরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো খুব ভালো আছি। তো যেমনটা আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমি শিবরাত্রি ব্রত করেছি। আজকে হলো মহাশিবরাত্রি আর আমি আজকে উপোস আছি। উপোস থেকে আজকে জল ঢালবো শিবের মাথায়। শিবরাত্রির স্পেশাল পুরো দিনটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা আমাকে নতুন দেখছো, আমি হলাম পিউ, তোমাদের স্বাগত জানাই পিউর ক্যানভাসে। তো চলো আর দেরি করবো না। তো আমার এখন অনেক কাজ আছে, সব গোছাতে হবে, মালা বানাতে হবে, অনেক কিছু করতে হবে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমার স্নান করা হয়ে গেছে, এরপর আস্তে আস্তে পুজোর সব কিছু গুছিয়ে নেব। তো তার আগে তোমাদের একটা গল্প শোনাই। আজকে যেহেতু শিবরাত্রি, তো শিবরাত্রির পেছনে একটা গল্প আছে, শিবরাত্রি ব্রতের পেছনে। তো আমি এই গল্পটা শুনেছি বাড়ির মা, দাদু, ঠাকুমাদের কাছ থেকে শুনেছি। তো গল্পটা হলো কি যে একজন ব্যাত ছিল যে আর কি শিকার করতে যেত বনে। তো একদিন ও শিকার করতে গেছে, সারা দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারা দিন শিকার খুঁজে বেরিয়েছে, কোনো শিকারও পায়নি সেদিন। নিয়ে যেহেতু শিকার পায়নি, বাড়িতে সবাই রয়েছে, তাদের খাবারের জোগাড় করতে পারেনি, তাই সে মন খারাপ করে একটা গাছের ওপরে উঠে আর কি মন খারাপ করে শুয়েছিল আর কি গাছের ওপরে। আর হয় না যে হতাশ হয়ে আর কি একটা করে পাতা ছিটছে নিচে ফেলছে, একটা করে পাতা ছিটছে নিচে ফেলছে, মানে চিন্তা করতে করতে। তো ওইভাবে ওর সারাটা দিন সারাটা রাত পেরিয়ে গেছে, মানে সারাটা রাত ও ওইভাবে পেরিয়ে গেছে। ওই গাছের ওপর বসেই ও সারাটা রাত কাটিয়ে দিয়েছে। তো ভোরবেলায় যখন ও বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর একজন ভিখারি ওর কাছে খাবার চাইতে এসেছিল। সেদিন ব্যাত কোনো শিকার করতে পারেনি, বাড়ির জন্য কোনো খাবার আনতে পারেনি, নিজেও কিছু খায়নি। কিন্তু ভিখারি যেহেতু ওর কাছে খাবার চেয়েছে, ওর বাড়িতে যতটুকু ছিল, ওর ঘরে যতটুকু ছিল ততটুকু সে ভিখারিকে দান করেছিল। ও যে রাতের বেলায় একটা গাছের ওপর বসেছিল, সেই গাছটা ছিল বেল গাছ। আর নিচে যে বেল পাতাগুলো ও পাতাগুলো ফেলছিল, ছিঁড়ে ছিঁড়ে পাতা ফেলছিল, তো সেখানে ছিল একটা শিবলিঙ্গ। তো বেল পাতা ছিঁড়ে ছিঁড়ে ও শিবলিঙ্গের ওপর ফেলছিল। আর সেখানে শিব মহাদেব আর কি তো সেখানে মহাদেব সন্তুষ্ট হয়ে ওকে বরদান দিয়েছিল। আর ও যেহেতু পরের দিন একটা মানে খুব বড় কাজ করেছিল, যে ও খাবার ছিল না ওর কাছে, তাও ও যতটুকু ছিল ওর ঘরে ততটুকু দান করেছিল। সেটা ছিল ওর হচ্ছে একটা সব থেকে বড় পাওয়া। তো মহাদেব ওইসব দেখে খুব সন্তুষ্ট হয়, তারপর ওকে বরদান করেছিল। তারপর সে অনেক বড় একটা মানুষ হয়ে গেছিল আর রাজা হয়ে গেছিল। তো এই গল্পটা আমি শুনেছিলাম। তো আমার মনে হয় তোমার ঘরে যতটুকু আছে, তোমার কাছে যতটুকু আছে, ততটুকু দিয়ে তুমি একজনকে সাহায্য করো, তো সেখানে তোমার সব থেকে বড় পাওয়া হবে। তো চলো আর দেরি করবো না। তো এরপর পুজোর জন্য সব কিছু গুছিয়ে নেব আস্তে আস্তে, না হলে আবার দেরি হয়ে যাবে। ভাবছি সন্ধেবেলা একটু শাড়ি পরেই যে আজকে পুজো দিতে যাব। তো একটু টাইম লাগবে সব কিছুর জন্য, তো তাড়াতাড়ি করে গিয়ে সব কিছু গুছিয়ে নিই। আর আমার সাথে মাও আজকে যাবে, মাও আজকে উপোস আছে। তো মা আর আমি যাব। আর দেখি যদি কাকিমা যায় তো কাকিমাও যাবে। তো সবাই মিলে একসঙ্গে গিয়ে পুজো দেবো, তোমাদের সাথে মন্দিরটাও ঘুরে দেখাবো। আর কোন মন্দিরে যাচ্ছি বলো তো, আমি একটা ভিডিও পোস্ট করেছি আগে, দেখবে যে আমার বন্ধুদের সঙ্গে আমি ঘুরতে গেছিলাম ওই একটা মন্দিরে, সেই শিব মন্দিরে। সেই শিব মন্দিরেই আমি আজকে যাব। তোমরা যদি ওই ভিডিওটা না দেখো, নিচে গিয়ে একবার চেক আউট করো, ভিডিওটা রয়েছে, তোমাদের খুব ভালো লাগবে। আমি আমার বন্ধুদের সঙ্গে ওই মন্দিরটাতে গেছিলাম। তো সেই মন্দিরেই আজকে আমি যাব। আজকে হয়তো সন্ধে হয়ে যাবে, সব কিছু ভালোভাবে ডিটেলসে দেখাতে পারবো না, তাও যতটা পারবো আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন এই আকন্দ ফুলের একটা মালা বানিয়ে নেবো মহাদেবকে দেওয়ার জন্য। তো এই ফুলগুলো পাওয়া খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, যদিও কালকে তুলে রাখা হয়েছে বলে পাওয়া গেছে। তো আমি সাদা আকন্দ দিয়ে আর একটা মালা গেঁথে নিলাম। বললাম যেহেতু দুটো মালা, একটা মা নেবে, একটা আমি নেবো, আর একটা আমাদের বাড়ির শিবের জন্য।
মোটামুটি পুজোর সব কিছু গোছানো হয়ে গেছে। এরপর নিজে রেডি হব, মাও রেডি হবে, তারপর বেরিয়ে যাব। তো জানি না মন্দিরের ভিতরে আমি ভিডিও করতে পারবো কিনা, তাও আমি চেষ্টা করব যদি কিছু দেখানো যায়। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই। তো আমি রেডি হয়ে গেছি, নিচে গিয়ে দেখবো মা রেডি হয়েছে কিনা। আর যদি মা রেডি হয়ে যায় তারপরে আমরা বেরিয়ে যাব, আর লেট করব না। তো চলো একেবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তোমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি। পাক্কা 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে তবে পুজো দেওয়ার সুযোগ পেয়েছি। মানে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। মানে এখন যে ক্যামেরাটা ধরে তোমাদের সাথে কথা বলবো, তাও মানে সেইটুকু এনার্জিটুকু নেই। তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই, তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো পাক্কা 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে মন্দিরে ঢুকলাম, কিন্তু ওখানে ভিডিও করার মতো কাউকে পাচ্ছিলাম না। যেহেতু তোমাদের বলেছিলাম সবটা দেখানোর চেষ্টা করব, তাই আমি যে গেটে যে দাঁড়িয়েছিল, একটি ভাই দাঁড়িয়েছিল যে সবাইকে পাস করছিল, তাকে বললাম যে একটুখানি আমাকে শ্যুট করে দেবে। তো ভাইটি খুব ভালো ছিল, আমার জন্য শ্যুট করে দিয়েছে। তো তোমরা তো দেখলেই ভিডিওটি মন্দিরের ভেতরে যখন আমি পুজো দিচ্ছিলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য আমি অনেক চেষ্টা করছি ভালো ভিডিও আনার। তো আমার সাথে থেকো, আমাকে পাশে থেকো, আর আমাকে সুযোগ দিও যাতে তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসতে পারি। আজকে আমি খুব টায়ার্ড, তো এবার একটুখানি খেয়ে দিয়ে মানে সাবু খাবো, সাবু আর ফল খেয়ে একটু রেস্ট নেবো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজে হ্যাপি থেকো, আর সবাইকে হ্যাপি রেখো। তো বাই বাই, গুড নাইট।